আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ, সব জায়গাতে হুকুম চলবে কার? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ বলছেন সূরা রহমানের ভিতরে, আমার আইন ভালো লাগে না, আমার নিয়ম ভালো লাগে না, আমার আকাশ থেকে বেরিয়ে যাও, জমিন থেকে বেরিয়ে যাও। ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আতাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفضوا لا تنفضون إلا بسلطان فبأي آلاء Hey jinar মানুষেরা, if you are capable to get rid of my territory of the sky and earth, হে জমিনের মানুষ এবং জিনেরা, তোমরা যদি সামর্থ্যবান হও, আমার আকাশ জমিন সীমা থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমার আইন ভালো লাগে না, বের হও। কেন আমার শ্বাস গ্রহণ করস? কেন আমার জমিনের নিচে হাঁটস? কে বলছেন? লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। আল্লাহর চেয়ে ভালো আমাদেরকে কেউ বাসে না। না চাহিতে দয়াময় দিয়েছে সকল, ক্ষুধায় আহার আর পিপাসায় জল। কি সুন্দর করে সব দিয়েছেন, বড় সুন্দর কৃতজ্ঞতা প্রকাশ করেছে নজরুল। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহু আকবার। তোমার হুকুম তর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী। আল্লাহ আল্লাহ এই ঐক্যটা আপনি টিকিয়ে রাখেন, আমিন। আরো জোরে বলে আমিন। এখন ঐক্যের বিরুদ্ধে যারা যাবে তারা ইসলামের দুশমন, মানবতার দুশমন, কোরআনের দুশমন। ঐক্য আছে যেখানে রহমত আছে, নামাজ আছে যেখানে রহমত আছে, ইসলাম আছে যেখানে রহমত আছে, সেখানে কোন মাসে ইসলাম বেশি? কোন মাসে দিন বেশি? রমজান মাস। এই মাসে রোগী কম, ডাক্তাররা বলে আল্লাহ রমজান তাড়াতাড়ি শেষ করে দাও। উকিলেরাও মক্কেল পায় না, কারণ এই মাসে মানুষ সবচেয়ে বেশি কাকে মানে? সবচেয়ে বেশি শান্তিতে থাকে। ঠিক না ঠিক? তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন। কে বাদী? বাদী হবেন কে? আল্লাহ যদি বাদী হয়, নাজাতের কোনো উপায়? প্রথম ব্যক্তি আল্লাহর নামে যারা মিথ্যা কসম কাড়ে, তাদের বিরুদ্ধে বাদী হবেন কে? দ্বিতীয় ব্যক্তি শ্রমিকের অধিকার যে ঠিক মতো দেয় না, তার উপর বাদী হবেন কে? তৃতীয় ব্যক্তি যে স্বাধীন কোন ভূমিকে মানুষের কাছে বিক্রি করে দেয়, তার বিরুদ্ধে বাদী হবেন কে? আজকে আমরা কোরআন শরীফের একটা শ্রেষ্ঠ সূরা থেকে কথা বলবো। সবগুলো সূরাই শ্রেষ্ঠ। সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটা বলেন? সবচেয়ে দামি সূরা কোনটা? চিৎকার করে বলেন, আরো জোরে বলেন। কোন সূরা কোরআনের মা? বাপ কোন সূরা? হ্যাঁ, এবার ঠেকে গেছে মুসলমানরা। আল্লাহর ফয়সালা কত সুন্দর দেখেন। বাপ ছাড়া সন্তান দুনিয়াতে এসেছে, কিন্তু মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে নাই। তবে দুইজন আসছেন, মাও নাই বাপও নাই। আদম হাওয়ার মা বাপকে আল্লাহর কাছে সবই সহজ। আল্লাহর হাবিব বলেছেন কোরআনের মা সূরা ফাতিহা। আর কোরআনের একটা উঁচু জায়গা আছে, যেমন সবকিছুর উঁচু জায়গা থাকে, কোরআনের একটা সূরা সবচেয়ে উঁচু। ওই সূরাটার নাম হলো সূরা বাকারা। কোন সূরা?
সূরা বাকারা 2 নম্বর সূরা, কোরআনের সবচেয়ে উঁচু সূরা। আবার সবচেয়ে বরকতের সূরা হলো সূরাতুল বাকারা। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘরে কখনো খারাপ জিন আসতে পারে। শয়তান ওই ঘরকে কবজায় নেয় না। একবার পড়লে 3 দিন শয়তান ওই ঘরে উকিও দেয় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন এই সূরাটা পড়তেন, সূরাতুল বাকারা। আবার রাসূল বলতেন সূরা বাকারার সাথে সূরা আলে ইমরান যে পড়বে কিয়ামতের ময়দানে এই 2টা সূরা মেঘ হয়ে তাকে ছায়া দান করে দিবে। সায়াতি গামাম ইয়াউমাল কিয়ামাহ, পাখির ঝাঁক যেরকম আকাশে উড়লে তাদেরকে ভেদ করে আলো নিচে আসে না, এরকম মেঘের মতো এই 2টা সূরা তাকে ছায়া দান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিলেন। 114টা সূরার ভিতরে প্রত্যেকটি সূরায় এক এক বৈশিষ্ট্য মণ্ডিত। তবে সবচেয়ে দামি সূরা সূরা ফাতিহা, তারপরে হলো সূরা ইখলাস। কোন সূরা? সূরা ইখলাস। আবার সূরা ফাতিহার সাথে সূরা জিলজালকেও রাসূল মিলালেন। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, সূরা জিলজাল ও কোরআনের অর্ধেক। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় 4টা সূরা পড়তেন। এর মধ্যে একটা সূরা যে পড়ে কবরের আযাব তার আল্লাহ তার মাফ করে দেয়। সূরা মুলক পড়বেন, মুলকের সাথে রাসূল পড়তেন সূরা সিজদা। আর সূরা বনী ইসরাঈলের সাথে পড়তেন সূরা জুমার। আর সূরা বাকারার শেষ 2 আয়াত রাসূল পড়তেন আর বলতেন এই 2 আয়াত রাতের বেলায় যে পড়বে সারা রাত তার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে। সব বিপদ থেকে আল্লাহ তাকে নাজাত দিয়ে দিবেন, সব কষ্ট থেকে নিষ্কৃতি দিবেন। শ্রমিকদের কষ্ট বেশি না কম? তবে মালিকেরাও কষ্টে পড়ে। শ্রমিকের কষ্ট দিলে মালিকেরও কষ্ট হয়। যেই শ্রমিক মালিকের উপর রহম করে ওই শ্রমিকের উপর রহম করেন কে? আল্লাহ। আবার যেই মালিক শ্রমিকের উপর রহম করে ওই মালিকের উপর রহম করেন কে? আল্লাহ। আপনারা মালিকের জিনিস হেফাজতে রাখবেন, মালিকের জিনিসটাকে নিজের জিনিস মনে করবেন, কখনো যেন খেয়ানত না হয়। মালিক যেই ওয়ার্ক ফ্রেম দিয়েছে আপনাকে, ডিউরেশন অফ ইউর ওয়ার্কিং, আপনার কতটুক টাইম আপনি মালিককে দিবেন, এটা যদি পুরা না দিয়ে অল্প দিয়ে ফাঁকিবাজি করে পয়সা নেন, পয়সা হালাল হবে না হারাম? যেমন বাংলাদেশের সরকারি চাকরি যেগুলো করে এগুলোর ভিতরে হারামখোর বেশি না কম? ডিসি কে অফিস দেয়া হয়েছে 8টা থেকে 5টা পর্যন্ত অফিস করবে, কিন্তু দেখা যায় ডিসি সাহেব নাই, ওসি সাহেব নাই। স্কুলের টিচার স্কুলে ঠিক মতো ক্লাস না করে পয়সা পকেটে ঢুকায়। আবার ডাক্তারের ট্রান্সফার হয় গ্রামে, ঢাকায় পয়সা খায়। এগুলো হারামখোর। কি খোর? হারামখোর। যেই সময়টা আপনি নিবেন সরকারের জন্য, যেই সময়ের জন্য আপনার টাকা বরাদ্দ হয়েছে পুরা সময়টা আপনি তাকে দিতে হবে। আপনার মালিকের পক্ষ থেকে যেই কাজটা আপনার জন্য বরাদ্দ হয়েছে সেই কাজটা আপনি করবেন। কাজের বেলায় কোনো ফাঁকিবাজি যেন না হয়। ঠিক তেমনি ভাবে আপনার কাজের শেষে মালিক আপনার পয়সাটা দিয়ে দিবে। রাসূল বলছেন উতুল আজিরা উজরাতাহু ক্বাবলা ইয়াজুফা আরাকু, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পয়সা তার হাতে দিয়ে দাও। আরে ঘাম শুকায় তো পেটও শুকায় যায়, এরপরও তো টাকা দেয় না। ঠিক না ঠিক? এরপরে করে কি? রাস্তাতে নাইমা গাড়ি ভাঙে। শ্রমিকদের আর কোনো অপশন থাকে না, কিন্তু শ্রমিকেরা কারো গাড়ি ভাঙবা না। ওই গাড়িটা তো তোমার না, ওই গাড়িটা ভাঙলে তো তোমারই লস, কারণ তুমি তো এই গাড়িতে চড়বা। ঠিক কিনা? একজনের অপরাধের কারণে অন্যকে মারধর করা জায়েজ নাই। কারণ হলো ইসলামিক কোনো কোড নাই আমাদের শ্রমিক এবং মালিকের। সেই জন্যই মালিকেরা অনেক জায়গায় শ্রমিকের উপর জুলুম করে। ঠিক না ঠিক? আবার শ্রমিকেরাও মালিকের উপর জুলুম করে। দুই দিক থেকে ইনসাফগার হতে হবে। একটা সূরায় আল্লাহ বলছেন কারা আখিরাতকে বিশ্বাস করে না। আমরা মনে করি সব নামাজ পড়তেছে এই লোক তো বিরাট আখিরাতে মুমিন, এই লোক কোথায় কোথায় কালেমা পড়ে বিরাট মুমিন। আল্লাহ বলছেন না, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন।
তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ বলছেন এরা মুমিন না। এরা কি না? কে বলছেন? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। এরা মুমিন না। আমরা বললাম এরা কি? আল্লাহ বলছেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। দে আর দ্য ডিসিভার। এরা ধোঁকাবাজ। এরা নিজেকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনকে ধোঁকা দেয়। আসলে ওরা নিজেরাই ধোঁকায় পড়ে আছে। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর বিধান কিভাবে মানলে ইমানদার হওয়া যাবে সেটা বলে দিয়েছেন কে? আল্লাহ। অনেক মানুষ তার আমলের কারণে আখিরাতকে অবিশ্বাস করে বসে আছে, কিন্তু সে সেটা জানে না। যেমন সূরা মাউন একটা সামাজিক সূরা। একটা পাঠ হলো আল্লাহর জন্য, আরেকটা পাঠ হলো মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরাআইতাল্লাযী, পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। Alhamdulillah, bole. Alhamdulillah. Ara'aytalladhi, have you seen those people who are denying the resurrection day? ওদেরকে দেখেছো যারা আখিরাতকে অবিশ্বাস করে। কে বলছেন? আখিরাতকে বিশ্বাস করে না তারা কারা? ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের গলা ধরে ধাক্কা দেয়, এতিমের সম্পদ আত্মসাৎ করে, এরা আখিরাতে বিশ্বাস করে না। কে বলছেন? লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল, দোজক। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হও রে শামিল, এখনো এসাতে আছে স্থান। কোন কবি? কোন কবি? ওই বেটা ঠাকুইরা তো নিজের ঠাকুইরা নিয়েই সারা জীবন কাটালো। ইসলামও চিনল না, নবীও চিনল না, কিন্তু নাম আসলো না কেন? রাসূলকে নিয়ে লিখেছেন কবি নজরুল, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, দেখেন এই হলো নজরুলের জনপ্রিয়তা। কারণ রাসূলকে নিয়ে লিখলে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। ঠিক না ঠিক? ঠাকুরের কবিতা পড়েছি, কেউ আমার সাথে কণ্ঠ মিলাইতে পারলেন না, শুধু আমিই পড়েছি। আর যখনই ত্রিভুবনের বললাম আপনারা গাওয়া শুরু করে দিলেন। আবার তিনি লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। এটা যদিও আল্লামা ইকবালের থেকে চুরি করা কবিতা এটা, তো চুরির মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন হলো রবি ঠাকুর। রবি ঠাকুর যেটা দিয়ে নোবেল পেয়েছে, ওই গীতাঞ্জলির 52টার ভিতরে 50টাই হলো অনুবাদ, সেটা দিয়েই তিনি নোবেল নিয়েছেন। নোবেল যারা দিয়েছে ওরাও ইসলামের দুশ্মন। ঠিক না বেটি? আমরা সূরা মাউন থেকে কথা শুনবো। আল্লাহ বলছেন যারা এতিমকে ধাক্কা দেয়, এতিম কারা? বাপ মারা গেলে সন্তান কি হয়? আর মা মারা গেলে কি হয়? মা মারা গেলে এতিম। কয় মিসকিন। আল্লাহ আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। আমাদের গ্রাম দেশে কয় সেউরা, সেউরা। এতিম হলো রাসূল এতিম। কোন নবীকে আল্লাহ এতিম বলে কোরআন শরীফে ডাকেন নাই, কিন্তু চির এতিম ছিলেন রাহমাতাল লিল আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা
ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث পড়েন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا এখন আপনাদের জন্য জান্নাতে বাড়ি বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কারণ একসাথে পড়েছেন কয়েক লক্ষ লোক, সবার জন্য বাড়ি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো আসতে সুবহানাল্লাহ। দুনিয়ার বাড়ি বাড়ি থাকে না। বিগত সরকারের অনেকের বাড়ি জনগণ ভেঙে দিয়েছে, ঠিক না ঠিক? কারণ অবৈধ পয়সার বাড়ি দুনিয়াতে থাকে, কিন্তু জান্নাতের বাড়ি ভাঙা কারো পক্ষেই সম্ভব। যে বানাবে তাকেই সেই বাড়ি দান করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার সালামটাও দিবেন। আর মা খাদিজার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানিয়ে রেখেছে। দুনিয়াতে এখানে আমরা যারা আছি অধিকাংশের ভালো কোনো বাড়ি ঘর নাই, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের তো আরো নাই। আহা, টিফিন ক্যারি একটা হাতে নিয়ে সকালবেলায় চলে যায়, ভিতরে 2টা রুটি থাকে, একটু আলু ভাজি থাকে, আর শেষে আসে। অধিকাংশ সিনারি এটা না, অন্য ভিন্ন। কথা কন না কেন? শ্রমিকের বেতন কত এখন? কত? সবচেয়ে কম কত? 12.5। 12.5টা কি একজন পরিবার চলতে পারে? আপনারা তো ভালোই আছেন, ইমামদের বেতন আরো কম, অথচ বাংলাদেশ হলো মুসলমানদের দেশ। ইমামের বেতন 6,000, তাও 3 মাস বাকি। কিন্তু ইমামরা সবচেয়ে সুন্দর চলে, ঠিক না ঠিক? চেহারাও সুন্দর, কাপড়ও। আর যাদের টাকা বেশি, আলগা ইনকাম বেশি, ওদের চেহারাও খারাপ, ব্যবহারও দেখলেই মনে হয় জুতা দিয়ে পিটাই। সালাম দিলে উত্তর দেয় না। জিজ্ঞেস করবেন কেমন আছেন স্যার, সুবিধার না তো, সুবিধা জীবনে হবেও না। হারাম করে আরাম তুলে নেন কে? এজন্য কোন এতিমের গায়ে যে ধাক্কা দিয়েছে তার আখিরাত নষ্ট করে দিবেন কে? কোন এতিমকে গালিগালাজ করা যাবে? এতিমের মাল ভক্ষণ করা যাবে? আল্লাহ বলছেন, যার পেটে এতিমের মাল আছে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তার পেটে জাহান্নামের আগুন আছে। ওই আগুন পেটে নিয়ে তুই কিভাবে জান্নাতে যাবি? সম্ভব না। এতিম রাসূল এতিম ছিলেন, রাসূলকে আশ্রয় দিয়েছেন কে? আল্লাহ। সব নবীকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছেন কে? আল্লাহ। এইজন্য আল্লাহ বলছেন, আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে কর্কশ ব্যবহার করো না। কারণ বাপ ছাড়া ছেলে যখন বড় হয়, একটু এদিক সেদিক কাজে বাজে কিছু খাসলত তার মধ্যে আসতে পারে। বাপই তো অনেক সময় কন্ট্রোল করতে পারে না, ঠিক না ঠিক? সেই জন্য তোমরা তার সাথে রূঢ় আচরণ করো না। ও আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুকের সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলো না। পিতা মাতার জন্য যে শব্দ ভিক্ষুকের জন্য একই শব্দ প্রয়োগ করলেন কে? আল্লাহ। আল্লাহ বললেন সূরা বনী ইসরাঈল 21 নম্বর আয়াত, লা তানহারহুমা, পিতা মাতার সাথে ঝিড়কি দিয়ে কথা বলবা না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুকের সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলো না, চোখ রাঙিয়ে কথা বলো না। ভিক্ষুকের সাথে কথা বলো, কুল্লাহুম কাওলাম মাইসুরা, হাসি মুখে কথা বলো। আর পিতামাতার জন্য বলেছেন কুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। প্রেস্টিজিয়াস ওয়ার্ড ইউজ করো, অসম্মানজনক কোনো কথা পিতামাতার সাথে বলবা না। যারা পিতামাতাকে বুড়া বলে ওরা বেয়াদব। ওই বুড়া তুই বেয়াদব, তোর দুনিয়াও শেষ, আখিরাতও।
মনে রাখবা একটা জায়গায় বেয়াদবি হলে আমল সব বরবাদ। নবীদের সাথে বেয়াদবি হলে আমল বরবাদ করে দেন কে? আল্লাহ। আর পিতামাতার সাথে বেয়াদবি হলে আমল বরবাদ করে দেন কে? আল্লাহ। এই পৃথিবীর সবচেয়ে বড় কাফেরের একটা ছিল পিতামাতার ত্যায্য সন্তান। নাম বলেন, কি নাম? এই তো বলে ফেলছে, কি নাম? ফেরাউন। পিতাও ত্যায্য করেছে, মাও ত্যায্য করেছে। মা পাগল হোক, মা মুশরিক হোক, মা বেনামাজি হোক, তুমি তার সাথে বেয়াদবি করতে। বাপ যাই হোক, বাপকে আদব দিয়ে কথা বলতে হবে। বাপ যদি খুন করেও ফেলে, খুনের বদলা খুন ইসলামে নাই। পিতামাতা যদি সন্তানকে খুনও করে ফেলে, কেসাস হয় না। এত বড় অধিকার পিতামাতার জন্য কে দান করেছেন? আল্লাহ। এই জন্য পিতামাতার মনে যারা কষ্ট দেয় তাদেরকে নগদ দুনিয়াতে শাস্তি দিয়ে দেন কে? আল্লাহ। দেখবেন বহু যুবক ছেলে একটা অঙ্গ প্যারালাইজড, দুইটা কাজ করবে, হয় পিতামাতার বেয়াদবি পিতামাতার সাথে করেছে, অথবা আত্মীয় স্বজনের জমি আত্মসাৎ করেছে। কারো জমি যখন কেউ খেয়ে ফেলে, কারো অধিকার যখন কেউ নষ্ট করে, তার অধিকার নষ্ট করে দেন কে? আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিনদেরকে খাওয়া দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। মিসকিন কারা? গার্মেন্টসের যত শ্রমিক সব মিসকিন। সব কি মিসকিন? হলো যার বেতন এক মাস চলে না, এর নাম কি? এর নাম কি? মিসকিন। নুন আনতে পান্তা ফোরায়, মুখ ফাটে তো বুক ফাটে তো মুখ ফাটে না, কারো কাছে বলতেও পারে না, এদের নাম কি? মিসকিন। এই মিসকিনদেরকে গোপনে গোপনে সাহায্য করবেন, খুশি হয়ে যাবেন কে? আল্লাহ। রাসূলের একটা দোয়া আছে, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া মিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমাকে মিসকিন করে বাঁচিয়ে রাখেন, মিসকিন করে মৃত্যু দেন, মিসকিনদের সাথে কিয়ামতের ময়দানে হাসর করে দিয়েন। মিসকিনরা কারো উপরে জুলুম করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। দিন তিনটা শব্দে কোরআনে এসেছে, কয়টা? প্রথম দিন হলো দিন ইসলাম। প্রথম দিন কি? দিন ইসলাম। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি বলে দেন, ইদা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে, মানুষ দলে দলে কার দলে ঢুকবে? আল্লাহর দলে। আমরা আল্লাহর দলে ঢুকতে রাজি আছি তো? সবাই রাজি আছেন? আগামীর পার্লামেন্টে যে আসে আসুক, কিন্তু কোরআন ছাড়া আমরা পার্লামেন্ট চালাতে দেব না। রাজি আছো মুসলমান? হাত তুলে দেখে দাও। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। এই রাত যদি আপনাদের মৃত্যুর ফয়সালা হয়ে যায়, সবাই ঈমান নিয়ে কবরে চলে যাবেন। কারণ যারা বলেছে আমার দল ইসলাম, আমি ইসলাম নিয়ে বাঁচবো, ইসলাম নিয়ে মরবো, তারা আল্লাহর কাছে কি? মুমিন। আল্লাহর কাছে কি? মুমিন। এজন্য সূরা বাকারা 285 নম্বর আয়াত, 86 নম্বর আয়াত রাসূল প্রত্যেক রাতে পড়তেন। 85 নম্বর আয়াতে আপনি ঘোষণা দিচ্ছেন, সামি'না। পড়েন, সামি'না ও আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা শুনলাম, আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন, আমিও কবুল করে নিলাম। আপনি শুইতে যাচ্ছেন, আপনি বলেন, আল্লাহ সব শুনলাম, সব মেনে নিলাম। সব কি করলাম? মেনে নিলাম। ইসলামের বাহিরে কোনো কিছু মানবো না। রাজি আছি তো? শরীরে যা কিছু আছে সবাই হুকুম মানে কার? সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কেন তুমি ইসলাম ছাড়া অন্য জিনিস মানো? আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন জিনিস তোমরা মেনে নিতে চাও? আকাশে, জমিনে, জলে, স্থলে সব কিছু হুকুম মানছে কার? আমার চোখ কার হুকুম মানে? আমার কান কার হুকুম মানে? আমার হাত কার হুকুম মানে?
আল্লাহ বলেও দিয়েছেন কিভাবে তোমরা নাশুকরি করো। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিয়েছি, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিহ্বা দিয়েছি। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখের পানির সাথে জিহ্বার পানির কোনো মিল। চোখের পানিতে 7টা রং দেখা যায়, জিহ্বার পানিতে 7টা টেস্ট অনুভব করা যায়। চোখের পানি শুকিয়ে গেলে সারা পৃথিবীতে শুধু জার্মান থেকে চোখের পানি সাপ্লাই হয়, আর কোনো দেশে পাওয়া যায় না। আর জিহ্বার পানি শুকিয়ে গেলেই বাহিরের মিষ্টি পানি দিলেই আবার জিহ্বা পানি ধারণ করে নেয়। কি অনিন্দ সুন্দর! কোন জিনিস যদি পানিতে চুবিয়ে রাখেন কি হবে? টাইটানিক জাহাজ, এখন ওটার কোনো কিছু আর ব্যবহারের যোগ্য, পচে শেষ। অথচ চোখ আর জিহ্বা সারা বছর পানিতে ভিজা থাকে, পচে যায়? কথা বলেন না কেন? পচে যায়। আবার চোখের পানি যখন জিহ্বায় যায়, জিহ্বাটা অনুমান করে চোখের পানি আমার জিহ্বায় এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা বড় অঙ্গের খোঁটা দিলেন মানুষকে। আবার যখন আল্লাহ প্রথম উল্লেখ করলেন কোন জিনিসের ব্যাপারে প্রশ্ন করব, আগে এনেছেন কানের কথা। আগে কি? কানের। কারণ চোখের চেয়ে কানের পাওয়ার বেশি না কম? অনেক দূর থেকে আওয়াজ আসলে শোনা যায়, ঠিক তবে ঠিক, কিন্তু অনেক দূরে দেখা যায় না। যেমন ঢম করে আওয়াজ হল, অথবা আপনি রাতের বেলায় চলছেন, সাডেনলি ইউ ফেল সামথিং ইন ইউর লেগ, আপনি বুঝলেন আপনার পায়ের সাথে কিছু একটা ফস করে উঠছে। আপনি তাকালেন, তাকিয়ে দেখলেন যে গোখরা সাপ। কি সাপ? গোখরা। প্রথম কান শুনলো আওয়াজ, চোখ দেখলো, চোখ দেখেই যখনই দেখবে গোখরা, মনকে বলল দৌড় মার। কয় পাশে আব্বা আছে, কয় বাপের তো আগে নিজে চান বাঁচা। ঠিক না? ঠিক। মুহূর্তের মধ্যে কাজগুলো হয়ে যাচ্ছে। একটা ব্রেন, সুপার কম্পিউটার, 10,000 কম্পিউটার চেয়ে বেশি ফাস্ট আপনার ব্রেন। আল্লাহ বলছেন কালাহমিল বাসারে আও আকরাব, চোখের পলক ফেলতে যত দ্রুত সময় লাগে তার চেয়ে শতগুণ দ্রুত কাজ করে ফেলেন কে? আল্লাহ করে ফেলেন। দ্বিতীয় দেখলেন আপনি নিচে একটা ফস করে আওয়াজ হলো, তাকিয়ে দেখেন যে ধোড়া সাপ, বিষ নাই। কি নাই? বিষ নাই। মন বলল লেজ ধরে ঘুরা, লেজ ধরে ঘুরা। এই হলো আমাদের শরীর। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল, যে কোনো কাজ যারা আন্দাজে করে, মানুষের উপরে জুলুম করে, মানুষের হক আদায় করে না, জ্ঞান নাই, তারপরেও মানুষকে জ্ঞান দিতে আসে। আল্লাহ বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তার আগে বললেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে কথা বলবা না। সূরা নিসাই জানে না নারী কমিশন গঠনের জন্য কতগুলো বেশ্যা নারীকে দায়িত্ব দিয়েছে ইউনূস। অসভ্য, বেয়াদব। কোরআন শরীফের 14টা আয়াতের বিরুদ্ধে নারী কমিশন গঠন করে নিয়ে আসছে। ওনারা মনে করলেন বাংলাদেশে কোনো আলেম নাই, সাথে সাথে আলেমদের চোখ কাড়লো। 14টা আয়াতকে অস্বীকার করেছে তারা। কয়টা? 350 পৃষ্ঠা নারী কমিশনের ভিতরে 14টা আয়াত প্রথম ধরেছে তারা। আল্লাহ বলেছেন ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহদা। সূরা নিসা 2 নম্বর আয়াতকে তারা ধরেছে। এরপরে তারা সূরা আরাফের 54 নম্বর আয়াতকে ধরেছে। আলালাহুল খালক ওয়াল আমর, আল্লাহ বলছেন সৃষ্টি যার, হুকুম চলবে তার। আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ। কে বানিয়েছেন? আর ওই মেয়ে বেয়াদবগুলো লিখেছে শরীর আমার, আইন আমার। তোর শরীর তো তুই বানাস নাই, তোর নখ তুই বানাস নাই, তোর চোখ তোর নয়। ঠিক না? ঠিক। যখন কোন অঙ্গ অসুস্থ হয়, সুস্থ করে দেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার আকীদা ঘোষণা করেছেন সূরা শুআরা 74 থেকে 78, ফাইদা মারিতু ফায়াশফিন ওয়া হুয়া ইউত'ইমুনি ওয়া ইউসকিন। যখন আমি অসুস্থ হই, শাফা দান করেন কে? আল্লাহ। যখন আমার ক্ষুধা লাগে,
আমার ক্ষুধা বারণ করে দেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি দিন বলতে প্রথম বুঝিয়েছি আমার দিন, আমার ধর্ম, আমার আইন। কার আইন? আল্লাহর আইন। আল্লাহর দলকে দিন বলা হয়। 2 নম্বরে দিন মানে হলো নিয়ম পদ্ধতি। দিন মানে কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের আইন তোমাদের কাছে, আমাদের আইন আমাদের কাছে। হিন্দু ভাইদের নীতি যেটা, সেটা আমরা মানব না, কারণ হিন্দু ভাইদের নীতিটা হল ওদের ধর্মের নীতি। ঠিক না? ঠিক। ওদের ধর্মের নীতি সকালে উঠে ওরা ওম শান্তি হোম শান্তি, আর আমাদের নিয়ম হলো সকাল হবেই আমাদের আজান দিয়ে, আজানের আগে উঠে আমরা তাহাজ্জুদ পড়বো। ঠিক না? ঠিক। রাসূল বলছেন একজন মানুষ যখন শোয়, শয়তান তাকে 3টা বান দেয়। কয়টা? 3টা বান দেয়। যখন সে উঠে, প্রথম ঘুম থেকে উঠে পড়ে আলহামদুলিল্লাহ। কি বলে? আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি, সাথে সাথে একটা বান খুলে যায়। আর আজকে ডাক্তাররা বলছে, অন্তত 500 ডাক্তার বলেছে, কেউ যখন ঘুম থেকে উঠে প্রথম বলবে যে আই এম গুড, আই এম গুড, আই এম গুড, আই এম গুড। কেউ যখন ঘুম থেকে উঠে বলবে আমি ভালো, আমার ব্রেন ভালো, তার প্রচাবেনও ভালো হয়ে যাবে। এখন ডাক্তাররা বলছে ব্রেনে হলো 2700 কোটি সেল। কয়শো? 2700। যখন আপনি একটা পজিটিভ মেসেজ থ্রো করেন যে আমার ব্রেন ভালো, তখন ওই একটা নার্ভের ভিতরে একটা ধাক্কা দেয়। একটা নার্ভে ধাক্কা খাওয়ার সাথে সাথে 2700 কোটি নার্ভ একসাথে জেগে ওঠে। আর সেখানে রাসূল বলছেন সর্বশ্রেষ্ঠ শব্দ আলহামদুলিল্লাহ। এর চেয়ে শ্রেষ্ঠ শব্দ কোরআনে আর। আলহামদুলিল্লাহ বললে খুশি হন কে? আল্লাহ। বেজার হয় কে? শয়তান। শয়তান তো এখানে নাই অবশ্য। মানুষ আছে যেখানে, মানুষ যায় যেখানে, তবে মাহফিলে শয়তান একটু বেশি আসে, কারণ সিনেমা হলে যেগুলো এগুলো তো শয়তানেরই লোক। তোরা তো আমাদের রিজার্ভ ফোর্স, এখান থেকে যা টেনে নিতে পারবো সেটাই আমাদের লাভ। এই জন্য মসজিদে শয়তান বেশি হামলা করে, সিনেমা হলে বেশি হামলা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। আমাদের দিন হলো মুরব্বি দেখলে আগে কি দিব? সালাম। মেহমান ঘরে আসলে কি দিব? সালাম। এরপরে কি দিবেন? শুধু সালাম? খাওয়ান দাওয়ান নেই? মেহমান ঘরে আসলে সালাম দিবেন, এরপরে প্রথম ঘরের শ্রেষ্ঠ খাবারটা সামনে দিবেন, এটা সুন্নাহ। শ্রেষ্ঠ খাবার কি দিবেন? প্রথম বিশুদ্ধ পানি। বিশুদ্ধ কি? পানি। এর সাথে যদি খেজুর থাকে ভালো, আর না থাকলে আপনাদের এখানে কি বেশি পাওয়া যায়? আশুলিয়াতে কি পাওয়া যায় আল্লাহই ভালো জানে। রাস্তায় পানি বেশি পাওয়া যায়। কি পাওয়া যায় বেশি আলাউদ্দিন ভাই বলেন? হ্যাঁ, এটা হলো আমাদের মেহমানদারি। আর অন্য ধর্মের মেহমানদারি হলো দাদা আজকে তো খেলেন না, আরেকদিন কিন্তু ছাড়বো না। দাদা খেয়ে এসছেন না, যে খাবেন। একটা বিস্কুট দিয়ে কেউ সবটাই খাইতে হবে, কিন্তু বিস্কুট কয়টা? একটা। আরে হালা বিস্কুট দিছো তো একটা, সব খাবেন কি বেটা? আর আমাদের নিয়ম হলো ঝুলি ভরে খানা দেন। রাসূল জোহরের পরে একদিন মসজিদে বসে আছেন, মরুভূমিতে রোদ। জোহরের পরে স্বাভাবিকভাবে একটু ঘরে থাকতেন রোদের তীব্রতা কমানোর জন্য। একটু পরেই দেখলেন আবু বকর মসজিদের মধ্যে এসেছেন, ওমরও এসেছেন রাদিয়াল্লাহু আনহু। রাসূল বললেন মা আখরাজাকুম মিন বাইতিকুম, কোন জিনিস তোমাদের ঘর থেকে তোমাদেরকে বের করে এনেছে? দুইজন বলেন আল জু, উই আর স্টারভিং, উই আর হাংরি, আমরা ক্ষুধার্ত। আমরা কি ক্ষুধার্ত? ক্ষুধা আমাদেরকে ঘর থেকে বের করে এনেছে। রাসূল বললেন আমারও ঘর থেকে ক্ষুধা আমাকে বের করে নিয়ে এসেছে। ত্রিভুবনের সরদার ঘরে খাওয়া নাই, আর 3 টাকার মেম্বার, তার টাকা রাখার জায়গা নাই। 4 টাকার এমপি কত টাকার মালিক নিজে জানে না। এই টাকাগুলো কার? জোরে বলা। ত্রিভুবনের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 জন বের হলেন, চলো একজন কারো বাড়িতে যাই। সামনে একজন আনসারীর বাড়ি। আনসারীর স্ত্রী দেখলেন
বেড়ার ফাঁক দিয়ে দেখলেন 3 মেহমান ওই বাড়ির দিকে যাচ্ছে। দুনিয়া আখিরাতের চেয়ে বড় মেহমান হতে পারে? মহিলা আনন্দে আটখানা। কোরআনের নিয়ম হলো কারো ঘরের সামনে গিয়ে আগে জিজ্ঞেস করবেন কেউ বাড়ি আছে নাকি। ভিতর থেকে আওয়াজ আসলে সালাম দিবেন, অনুমতি নিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে জিজ্ঞেস করলেন কেউ বাড়ি আছে নাকি। মহিলা বললেন আমার স্বামী একটু বাহিরে গেছে। রাসূল সাথে সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। মহিলা দরজা খুলে দিয়ে বললেন ভিতরে বসেন। ভিতর থেকে আস্তে করে খেজুর আর পানি দিলেন। একটু পরেই মহিলার স্বামী চলে আসলেন। এসে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কি শুকরিয়া আদায় করি আপনারা 3 জন কিভাবে আমার বাড়িতে? এর চেয়ে বড় মেহমানদারি আর হতে পারে? স্বামী বলল এখনই আমি একটা ছাগল জবাই করব। কি জবাই? ছাগল। রাসূল বললেন যে ছাগল দুধ দেয় ওই ছাগল জবাই করো না। দুধ দেয় যে ছাগল এটাকে আপনারা কি বলেন? গাভী বলে। যে ছাগলের দুধ দেয় ওটার উনি গাভী বলে। কত বড় পণ্ডিত দেখো অবস্থা। সাগি কি বলে? সাগি। আপনারা সব ওই যে খাসি বেশি চিনেন, বিচি কাইটা দিলে খুব খায়া মজা হয় নাকি? রাসূল সারা জীবনে একবার মাত্র খাসি খেয়েছে। কয়বার? আর আমরা বাজারে গেলে কই খাসির গোস্ত দাও, প্রজনন শেষ করে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুধ যেই ছাগল দেয় ওটা জবাই করো না, ওটার পেটে বাচ্চা হবে। কি হবে? হুলুম। একটা নরমাল ছাগল জবাই করা হলো। 3 জনই খেলেন। রুটি বানানো হলো, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আর রাসূল বললেন এই যে নিয়ামত খেয়েছি এই ব্যাপারে প্রশ্ন করবেন কে? তবে নিয়ামত খেয়েই বলতে হবে আলহামদুলিল্লাহ। তাহলে প্রশংসার চোটে আপনাকে মাফ করে দিবেন কে? আল্লাহ। সেই আল্লাহ বলছেন আমার দিন তোমরা মানবা। আমরা বললাম আল্লাহ কতটুকু মানবো? আল্লাহ বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ। সূরা আনফাল। ততক্ষণ পর্যন্ত ওদের বিরুদ্ধে সংগ্রাম করো যারা মানুষের আইন দিয়ে মানুষকে চালাতে চায়, মানুষের আইন কায়েম করতে চায়, ওদেরকে খুন করো। কার কথা? কার কথা? ওয়াকাতিলুহুম, হত্যা করো তাদেরকে যারা মানুষের আইন দিয়ে মানুষকে চালাতে চায়। তবে আমার নবী কখনো আগে আক্রমণ করেন নেই, আমরাও আক্রমণ করব। ভারত মুসলমানদের রক্ত নিয়ে হুলি খেলবি না। অচিরেই ভারত টুকরা টুকরা হবে। ভারতের ক্ষমতা নিবে মুসলমান। আগেও ছিল মুসলমান, ভবিষ্যতে আসবে মুসলমান। নামাজ পড়তে পারছে না, লাথি মেরে তাদেরকে সেজদা থেকে উঠিয়ে দিচ্ছে। ঠিক না বেটি? বহু মসজিদে তালা ঝুলিয়ে দিয়েছে। আমরা সব কিছু একজনের কাছে বিচার দেই, তিনি কে? আল্লাহ। দেখেন না আপনাদের আশুলিয়াতে তো আশাই বন্ধ ছিল আমার। হ্যাঁ, কত নেতা খেতার অনুমতি নিতে হতো, এখন বিনা অনুমতিতেই ওনারা পগার পা। তবে যারা কোরআনকে ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি। যারা কোরআনকে সময় দেয় আমরাও তাদেরকে সময় দেই। কোরআনই তাদেরকে ভালোবাসবে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সব জায়গাতে হুকুম চলবে কার? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ বলছেন সূরা আর-রহমানের ভিতরে আমার আইন ভালো লাগে না, আমার নিয়ম ভালো লাগে না, আমার আকাশ থেকে বেরিয়ে যাও, জমিন থেকে বেরিয়ে যাও। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আতাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই। Hey, jinar manushera, if you are capable to get rid of my territory of the sky and earth, hey, জমিনের মানুষ এবং জিনেরা, তোমরা যদি সামর্থ্যবান হও আমার আকাশ জমিন সীমা থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমার আইন ভালো লাগে না, বের হও। কেন? আমার
শ্বাস গ্রহণ করস? কেন আমার জমিনের নিচে হাঁটস? কে বলছেন? লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। আল্লাহর চেয়ে ভালো আমাদেরকে কেউ বাসে না। না চাহিতে দয়াময় দিয়েছে সকল, ক্ষুধায় আহার আর পিপাসায় জল। কি সুন্দর করে সব দিয়েছেন, বড় সুন্দর কৃতজ্ঞতা প্রকাশ করেছে নজরুল। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন। ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহু আকবার। তোমার হুকুম তর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ। আল্লাহ এই ঐক্যটা আপনি টিকিয়ে রাখেন, আমিন। আরো জোরে বলে আমিন। এখন ঐক্যের বিরুদ্ধে যারা যাবে তারা ইসলামের দুশমন, মানবতার দুশমন, কোরআনের দুশমন। ঐক্য আছে যেখানে রহমত আছে, নামাজ আছে যেখানে রহমত আছে, ইসলাম আছে যেখানে রহমত আছে। সেখানে কোন মাসে ইসলাম বেশি? কোন মাসে দিন বেশি? রমজান মাস। এই মাসে রোগী কম, ডাক্তাররা বলে আল্লাহ রমজান তাড়াতাড়ি শেষ করে দাও। উকিলেরাও মক্কেল পায় না, কারণ এই মাসে মানুষ সবচেয়ে বেশি কাকে মানে? সবচেয়ে বেশি শান্তিতে থাকে। ঠিক না ঠিক? সেজন্য আল্লাহ বলছেন দিনের দ্বিতীয় অর্থ হলো কিয়ামত। দ্বিতীয় অর্থ কি? মালিক ইয়াউমিদ দিন। কিয়ামতের মালিক কে? আল্লাহ। আমরা বললাম আল্লাহ, কিয়ামতের দিনটা কি? আল্লাহ প্রশ্ন করছেন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। তোমরা জানো না আল্লাহ বেশি সুন্দর চিনেন না, অথচ আল্লাহ বলছেন হাল তারা ফি খালকির রহমানে মিন তাফাবুত। আমার সৃষ্টি থেকে কোনো ভুল আছে নাকি? আছে কোনো ভুল? এই ভুরু বাড়ে না, চুল বাড়ে। ঠিক না ঠিক? ভুরু একটা নির্দিষ্ট পরিমাণে গিয়ে ঠেকে যায়। যদি চুলের মতো ভুরু বড় হতো আমরা কেউ ঠিক মতো দেখতাম? দেখার সময় কইতাম তুই কে? তো তুই কে? কি সুন্দর করে কদ্দারাহু তাকদীরা, যেটাকে যতটুকু সেটাকে ততটুকু দিয়েছেন। যাকে যেই ভুরুতে সুন্দর লাগে সেটাই আল্লাহ দিয়েছেন। এই জন্য রাসূল বলেছেন মেয়েরা যারা ভুরু চাচে তাদের উপরে আল্লাহ লানত, যারা খোপা বড় করে বাঁধে তাদের উপর লানত, আলগা চুল লাগায় লানত, চেহারার কাটিং পরিবর্তন করে লানত। খবরদার এগুলো ব্যবসাও করবা না। যে সমস্ত ডাক্তাররা চেহারা চেঞ্জ করে এটা হারাম ব্যবসা। যেমন কুত্তা বিক্রি করা হারাম, ঠিক তেমনি চেহারার পরিবর্তন করাও কি? আল্লাহ রাব্বুল আলামিন সব সুন্দর করে বরাদ্দ করে দিলেন। কিয়ামতের ময়দানে সব হিসাব দিতে হবে কার কাছে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। প্রত্যেকটি মানুষকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, একা একা দাঁড়াতে হবে। সাথে কোন সৈন্য সামন্ত রাখতে পারবে? আতি ইয়াউমাল কিয়ামাতে ফারদা। সূরা মরিয়মের ভিতরে আল্লাহ বলছেন একা দাঁড়াতে হবে। কয়জন? একা। তোমার হিসাব তোমাকে দিতে হবে। লা ইউসালু কাদামা বনি আদম হাত্তা ইউসালু আন খামস লা ইয়াজালু কাদামা বনি আদম। আল্লাহ বলছেন পাঁচটা কথার উত্তর দেয়া ছাড়া কোনো আদমের পা নাড়াতে দেয়া হবে? ও নবী আপনি বলে দেন। প্রথম জিজ্ঞেস করা হবে হায়াতুকা ফীমা আবলাহু, কিভাবে তোমার জীবন ক্ষয় করেছো। শাবাবুকা ফীমা আফনা,
তোমার যৌবন কোন পান্ডা নেতার পিছনে কাজে লাগিয়েছো? মদখোর নেতা আমাদের সমাজে আছে না নাই? বেনামাজি আছে না নাই? সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? ঘুষ তো বাংলাদেশে এটার নাম হলো হাদিয়া। কি সুন্দর মাথায় টুপি পাগড়ি লাগায়া ঘুষ খায়, আছে না নাই? সবচেয়ে বেশি ঘুষ কোথায় বলেন? সবচেয়ে বেশি ঘুষ হলো ভূমি অফিসে, তারপরে হলো থানায়, তারপরে হলো সেক্রেটারিয়েটে, জায়গায় জায়গায়, এমনকি মাদ্রাসা শিক্ষক নিয়োগ ভাগে সেখানেও ঘুষ আছে না নাই? মসজিদের ইমাম নিয়োগে ঘুষ লাগে কিনা জানি না, লাগে না। ঘুষ আছে যেখানে জাহান্নাম আছে। এখন যে সমস্ত পুলিশ ঘুষ খায় এদেরকে স্থায়ীভাবে জেলখানায় রাখা দরকার। কারণ একটা কনস্টেবলের বেতন কত বলেন? কত? 27। কি কিনে কনস্টেবল? ও ডাইল ফ্রি, চাইল্ড ফ্রি, তেল ফ্রি, আর কি সব রেশন, শুধু হা কর খাওয়ায় দেব। তারপরে ঘুষ খাস কেন? কেন ঘুষ খাস? শিক্ষা গ্রহণ কর বেনজিরের মতো বেয়াদবের থেকে। ঘুষ খাবি, দেশ ছাড়বি, ঠিক না ঠিক? হারিন্নার কাছ থেকে শিক্ষা গ্রহণ কর, ঘুষ খাবি, থাকতে পারবি না এলাকায়। উত্তরার মতো জায়গাতে 12টা বাড়ির মালিক তিনি, এখন কোথায়? নাই। হারাম আছে যেখানে আরাম নাই, ইসলাম আছে যেখানে শান্তি আছে। 6000 টাকা বেতনে চাকরি করে, 3টা বাচ্চা হুজুরের, সবগুলো মাদ্রাসায় কোরআনে হাফেজ। এই টাকাতে হুজুর খুশি, হুজুরের বউ খুশি। আবার মানুষকে দেখলে সুন্দর করে সালাম দেয়, দোয়াও করে, দোয়াও করে। আর যারা ঘুষ খায়, হারাম কামাই করে, দোয়াও নাই, সালামও। এই জন্য আমার আল্লাহ বলছেন, আমার দিনের ভিতরে যদি থাকো এমন ভাবে সুখী করে দেব, দুনিয়াও শান্তি আখিরাতও শান্তি। তাকিয়ে দেখ, দুনিয়ার সম্পদ যেই ঘরে ছিল না সেই ঘরটার নাম কি? রাসূল বলতেন, আল ফাকরু ফখরি, দরিদ্রতা হলো আমার গর্ব। আমরা গর্ব করি এটা আমার, এই বাড়ি আমার, এই 8 তলা আমার, এই 10 তলা আমার। আর রাসূল বলতেন, আমার গর্ব হলো দারিদ্রতা। আল্লাহু আকবার। মাসকে মাস আমার ঘরে আগুন জ্বলতো না। মা আয়েশা বলছেন, 2 মাস 3 মাস আমাদের ঘরে 3টা জিনিস সাথী হতো, মাত্র 3টা জিনিস। কয়টা? 3টা কালো জিনিস, পানি, খেজুর আর অলিভ। পানি, খেজুর আর জাইতুনের তেল, এই 3টা জিনিস আমাদের সাথী থাকতো, চুলায় আগুন জ্বলতো না। কিন্তু সারা দুনিয়া আখিরাতের সুখ ওই ঘরে দান করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, তোমরা যদি আমার দিনের ভিতরে থাকো তোমাদের জন্য সব কিছু পরিপূর্ণ করে দিবেন কে? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে তোমাদের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আর আমি তোমাদেরকে ইসলাম দিয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আপনারা ইসলাম পেয়ে খুশি না বেজার? রাসূল বলছেন, একটা দোয়া যে দৈনিক 3 বার পড়বে আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে রাখবে। পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এই 3টা জিনিস পেয়ে গেছে খুশি হয়, তার জন্য জান্নাত বরাদ্দ করে দেন কে? আল্লাহ। এবার আল্লাহ বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। বড় ভাই মারা গেল, ছোট ভাই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রেখে গেছে বড় ভাই, এই ছোট বাচ্চাদের জমি দখল করে নিয়ে গেছে। এরকম আল্লাহর ওলি বাংলাদেশে আছে না নাই? আছে। কম না বেশি? উনি আবার মসজিদের মতো অল্লি, উনি আবার বিরাট মাদ্রাসার প্রিন্সিপাল। তুই অনেক টাইটেল থাকবে তোর, কিন্তু আল্লাহ বলছেন তুই আখিরাতের উপর ঈমান নাই তোর। এতিমকে
দেখলেই মাথা খারাপ, কিভাবে এতিমের সম্পদ লুট করবে। বাংলাদেশে বহু এতিমের সম্পদ বহু মানুষের পেটে আছে, ঠিক না ঠিক? চিন্তাও করেন, রাসূল বলছেন যে গায়্যারা মানার লারদ, যে কারো ভূমি নিজে দখল করে নিয়ে যায় 24 ঘন্টা তার উপরে আল্লাহ লানত পড়তে থাকে। মানুষের ভূমির চিহ্ন দখল করে অমুক হাউজিং এর ভিতরে নিয়ে গেছে, এরকম ঘটনা আছে না নাই? আছে। গায়্যারা মানার লারদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলছেন যারা এতিমের মাথায় হাত দেয়, হাতের নিচে যত পশম থাকবে এত পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কাফিলুল ইয়াতীম হাতাইনি ফিল জান্নাহ, যারা এতিমের দেখাশোনা করবে আঙ্গুলি এইভাবে লাগিয়ে বলেন এইভাবে ওই লোক আমার সাথে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরটা শক্ত, চোখে পানি আসে না। রাসূল বললেন এতিমের মাথায় হাত বোলাও, অন্তর নরম করে দিবেন কে? পিতামাতার খেদমত করো, অন্তর নরম করে দিবেন কে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল দোজক। ওয়াইল কাকে বলে? ওয়াইল হলো জাহান্নামের এত নিকৃষ্ট জায়গা যেটা থেকে দৈনিক জাহান্নাম 450 বার আল্লাহর কাছে পানা চায়। 6টা কাজ করলে ওয়াইল দোজক। কয়টা কাজ? ফজর পড়লেন, জোহর ছেড়ে দিলেন। বাংলাদেশে অধিকাংশ মুসল্লির কপালে ওয়াইল দোজক আছে না নাই? আছে। জুমার দিন মসজিদ ভরে, বাকি দিন মসজিদ ভরে না। কথা কন না কেন? ভরে না। ফজরের সময় মসজিদে লোক হয়? হয় লোক? তো ফজরে যারা মসজিদে আসে না এরা মুমিন না মুনাফিক? এরা মুনাফিক। মিডল ইস্টের গালি দেই আমরা, কিন্তু মিডল ইস্টের মসজিদগুলো দেখবেন ফজরের সময় ভরপুর, এশার সময় ভরপুর। জিজ্ঞেস করলাম তোমাদের মসজিদগুলো ফজরে এশাতে ভরপুর কেন? বলছে রাসূল বলছেন যারা ফজরে এশায় আসে না এরা মুনাফিক। এরা কি? আমরা আজকে থেকে ফজর এবং এশা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, রাজি আছি ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? একটু হাত তুলে দেখেন তো কারা কারা রাজি আছেন। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি আজকে আমাদের এখানে অতিথি যিনি এসেছেন, আমাদের দিরোজ ড্রেসেস ম্যানেজার, আমি আমাদের এই প্রিয় ভাইটিকে বলবো মেয়েদের জন্য একটু পর্দার ব্যবস্থা করে দেন। আপনার গার্মেন্টসে যদি আপনি মেয়েদের জন্য একটু সুন্দর পর্দার ব্যবস্থা করে দেন, এই মেয়েদের রুহানি দোয়া আপনি পেয়ে যাবেন। আপনার গার্মেন্টসের বরকত আরো 1000 গুণ বেড়ে যাবে। ওই বরকতে মালিককে আল্লাহ সব বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। মেয়েরা অনেক অসহায় হয়ে আসে গার্মেন্টসে, ঠিক না ঠিক? এদেরকে বহু বাজে ছেলে বিরক্ত করে, বহু বাজে ছেলে এদের ইজ্জত লুণ্ঠন করে। সেজন্য আপনারা যদি ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণ যদি আলাদা করে ওদের ডেস্ক করে একটু পর্দার ব্যবস্থা করে দেন, তাহলে এই পর্দাশীলা বানিয়ে দেওয়ার জন্য আপনাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। আপনি যখন কাউকে কোনো ভালো দিকে ডাকবেন, ভালো কাজের পরামর্শ দিবেন, যে ভালো কাজটা করে তার মতো সওয়াব আপনাকে দান করে দিবেন কে? আল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা আপনারা অফিসে করেন। 3 ওয়াক্ত তো থাকেই, জোহর, আসর, মাগরিব, অনেক সময় এশাও থাকে। বা জামাত, মেয়েদের আলাদা জামাত হবে, ছেলেদের আলাদা জামাত হবে। আপনি দেখবেন আপনার গার্মেন্টস সব গার্মেন্টস থেকে বরকতে লাভে সবচেয়ে বেশি হয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন যখন আজান হয়, আজান হলে সব ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, যালিকুম খায়রুল লাকুম, এটা ব্যবসার জন্য ভালো, বরকতের জন্য ভালো, দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আছে না? কোথায়? শাবাশ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ম্যান, গুড। এটা কত বড়, এই জন্যই এই ফ্যাক্টরিটা টিকে আছে, আলহামদুলিল্লাহ বলেন। বহু ফ্যাক্টরি ঝড়ের চোটে শেষ, ঠিক না ঠিক? একজন দরবেশের ফ্যাক্টরির ৭৫,০০০ শ্রমিক কর্ম ছাড়া, এখন তাদের কোনো কাজ নেই। কিন্তু এটাকে হয়তো আল্লাহ এই বরকতের কারণে বাঁচিয়ে রেখেছেন, ঠিক না ঠিক? আরেকটা বরকত এই মাহফিল এরা ধরে রেখেছে। কিন্তু গত বছর শুনেছি মেহমান নাকি আসেনি, এর আগের বছর
গত বছর কে আসছিল আপনাদের এখানে? কে? ও গোলাম রব্বানি বগুড়া থেকে আসছিল। ও ভালো। আর এর আগের কে আসছিল? ও হামজারেও আনছেন। তো এবার আমারে আনলেন কেন? খায়ের, আপনারা টেস্টিং সল্ট বানাইতেছেন হুজুরদেরকে, টিপে টিপে রাখেন নাকি? টেস্টিং সল্ট আমরা হতে রাজি না। আমি যেখানে যাই রেগুলার যাই, খালাস যেতেই থাকি। আপনারাও রেগুলার প্রোগ্রামটা করবেন, আল্লাহ বরকত দান করুক। হুজুররা যারাই আসে বলবেন একটা সূরা থেকে কথা বলবা, এদিকে কদ্দুর এদিকে কদ্দুর যেন না যায়, ঠিক না? ঠিক, একটা নির্দিষ্ট পার্টিকুলার সূরা থেকে কথা বলবে। এবার মাউন থেকে বলছি, আগামী বছর যদি আসে কেউ, আমি কোথাও দ্বিতীয়বার আসার নিয়ত করে যাই না, কারণ একটু কাটছাট কথা বলি তো, কার গায়ে লাগে, কে আবার চিত্ত হয়ে থাকে। তুই উত্ত হয়ে থাক, তাতে আমার কি আসে যায় ব্যাপার। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুক। এই প্রতিষ্ঠানের মালিক কর্মচারী সবাইকে আল্লাহ কোরআনের নূর দিয়ে ভরপুর করে দিক। সাথে সাথে রাস্তাঘাটগুলোকে যারা এখনো ভালো করে নেই, আল্লাহ ওদেরকে হেদায়েত দিক। হেদায়েত না হলে লাঠি মেরে দেশ থেকে বের করে দিক। মানুষের কষ্ট হলে সবচেয়ে বেশি অখুশি হন কে? আল্লাহ। আপনি যদি মানুষকে শান্তি দেন, আপনাকে শান্তি দিবেন কে? আল্লাহ। আপনি যদি মানুষকে কষ্ট দেন, আপনাকে কষ্ট দিবেন কে? আল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আযান হলে অন্য কোনো কাজ নয়। রাসূলকে জিজ্ঞেস করা হলো আল্লাহর সবচেয়ে প্রিয় কাজ কি? রাসূল বললেন হাব্বুল আমাল ইলাল্লাহ সালাত আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ ওয়াক্ত হলেই নামাজ পড়া। মেয়েরা যদি ওয়াক্ত হলে নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, স্বামীর খেদমত করে, জিনা ব্যভিচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, রাসূল বলছেন ওই মেয়ের জন্য জান্নাতের 8টা দরজায় আল্লাহ খুলে দেয়। আর যেই মানুষটি নামাজ যায়, ওযু করে ঘরের ভিতরে, যখন ঘর থেকে বাহিরে পাড়া দেয়, প্রথম পাড়ার সাথেই তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। দ্বিতীয় কদম যখন মসজিদের দিকে যায়, জান্নাত তার সামনের দিকে আসে। রাসূল বলছেন 5 ওয়াক্ত নামাজে যে মসজিদে যায়, আল্লাহ তার জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে যোহরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো আসর করে কাজা, এমনও তো হতে পারে মাগরিবে জানাজা। ঠিক না ঠিক? রাসূল বলছেন কখনো কোন ফরজ নামাজ ছেড়ে দিবা না। যে ছেড়ে দেয় আল্লাহ তার থেকে আল্লাহর জিম্মা তুলে দেয়, আর যার থেকে আল্লাহর জিম্মা থাকে না, তার দুনিয়াও শেষ আখিরাতও। রাসূল বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, 2 ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতি। আবার রাসূল বলছেন মান সাল্লা সুবহাহু ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করে নেয়। সকাল হলো শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো। ওই মুসল্লি যে নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ভিতরে উদাসীন, সেটা আল্লাহ বলেন নেই। আন সলাতিহিম সাহুন। আজান হলে কোথায় যাবেন? মসজিদে যাবেন। মন নামাজের ভিতরে নাও থাকতে পারে, ঠিক তবে ঠিক, কিন্তু মসজিদে গেলেই আপনার জীবনের গুনাহ মাফ করবেন কে? নামাজে দাঁড়িয়েছেন, মন একবার যাচ্ছে সিরাজগঞ্জ, আরেকবার যাচ্ছে নোয়াখালী, ঠিক তবে ঠিক, কথা কন না কেন? মন ছুটাছুটি করবে। এর ভিতরে আপনি রুকু করছেন, নামাজ পড়ছেন, আপনার গুনাহগুলো মাফ করে দিবেন কে? কারণ মনের উপর কারো কোনো হাত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন, বৃষ্টির নামাজ পড়ছেন। আসমা রাদিয়াল্লাহু আনহা বলছেন এত লম্বা কেরাত ধরলেন, আমি অজ্ঞান হয়ে পড়লাম, আমার মুখে পানি ছিটানো হলো, আমার জ্ঞান ফিরে আসলো। এরপরে আবার দাঁড়ালাম, দেখি রাসূল নামাজের ভিতরে এরকম করছেন। এটা রাসূলের জন্য খাস। নামাজ শেষ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। আমাদের দেশে তো প্রশ্ন করতে পারে না, এরকম অনেক লোক আছে না নাই?
প্রশ্ন করলে ঘ্যাঁত করে ওঠে। এক মহিলা বলছে যে আমার স্বামীর মেজাজ এত খারাপ, প্রশ্ন করলেই থাবড় মারে। ওই বেয়াদব যেন বিয়ে না করে। তুই বস হবি না মূর্খ। আল্লাহ নবীকে প্রশ্ন করতেন সাহাবায়ে কেরাম। এক সাহাবী এসে বলছেন, হুজুর আমি জিনা করব, অনুমতি দেন। কি করবে? কথা কন না কেন? কি করবে? and to commit adultery, give me the permission, my dear prophet রাসূল, আমাকে অনুমতি দেন, আমি জিনা করব। এখন সাহাবায়ে কেরাম তো কিটমিট করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মতো সিংহ শার্দুল, কি বলস কাকি, কি বলস? কিছু বেকুব লোক আছে না সমাজে? বেকুব আছে না কিছু? কত রকমের বেকুব সমাজে পাওয়া যায়। এক বেকুবরে তারা বা বিয়ে করাইছে, তো বেকুব জিজ্ঞেস করে শ্বশুরে কি বলবো? বলছে শ্বশুরে বলবা শ্বশুর আব্বা, আমাদের দেশে যা বলে। তো এরপরে কি বলবো? বলবো শ্বশুর আব্বা আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন? বেকুব তো বেকুবই। শ্বশুর গিয়ে বলছে শ্বশুর আব্বা আপনি বিয়ে করছেন? শ্বশুর আব্বা কয় আমি বিয়ে না করলে তুই আইসুত করতে গিয়ে। এরকম বেকুব সমাজে আছে। দেখেন রাসূল একটু মন খারাপ করলেন না। উনি বললেন আমাকে অনুমতি দেন, কি করবেন? আমাদের মতো হুজুর হলে তো মারতাম। এই জন্যই আমরা রাসূলের 1000 কোটি ভাগের পায়ের ধুলার সমান হতে পারি নাই। কত বড় ধৈর্যের পিরামিড ছিলেন। সাহাবী বলছেন আমি জিনা করব, অনুমতি দেন। ইমানের সাথে যারা রাসূলকে দেখেছে তারা কি? তারা কি? সাহাবী। রাসূল একটু পরে বললেন শুনো, এই কাজটা যদি তোমার বোন করে, অসম্ভব, ওকে আমি বোন ডাকবো না। এই কাজটা যদি তোমার মা করে, মা ডাকবো না। তোমার বিবি করলে তালাক দিয়ে দেব। তোমার খালা করলে খালা ডাকবো না। এবার রাসূল ঘুরে বসলেন, ঘুরে বসে বললেন যেটা তোমার বোনের জন্য পছন্দ করো না, তোমার মায়ের জন্য, বিবির জন্য, খালার জন্য পছন্দ করো না, সেটা কিভাবে তুমি নিজের জন্য পছন্দ করলে? নিজের ভুল বুঝে কাঁদা শুরু করলো। বলছি ইয়া রাসূলুল্লাহ এই বাজে চিন্তা আমি আর মাথায় আনবো না। কত বড় বৈজ্ঞানিক, কত বড় দার্শনিক, ঠিক কিনা? আপনি মানুষকে বিনয়ের সাথে জবাব দেন। বিনয় আছে যেখানে ভালোবাসা, যে যত বড় বিনয়ী তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? রফিক, তিনি রফিক, ইউহিব্বুর রিফকা, বিনয়কে তিনি ভালোবাসেন। যে কোনো ব্যাপারে সাহাবীদের যখনই একটু সন্দেহ হতো প্রশ্ন করতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি যখন নামাজ পড়ছিলাম আমার চোখটা একটু বন্ধ হলো, আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে গেছে। আমি দেখলাম জান্নাতের কুতুফুহা দানিয়া, জান্নাতের আঙ্গুরগুলো থোকায় থোকায় ধরে আছে। আমি ওগুলো ধরতে গেলাম। আল্লাহ আমাকে বললেন এখন নয়, মৃত্যুর পরে ওগুলো আমি তোমার হাতে দিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে বলছেন এক ওয়াক্ত নামাজ যে ছেড়ে দেয় তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে? আজকে যারা এশা পড়েন নাই ঘরে গিয়ে এশাটা পড়ে নিয়েন, এশাটা পড়ে নিয়েন, আর সাথে 2 রাকাত নফল পড়বেন। কয় রাকাত? নামাজ পড়লেই আপনার সাথে থাকবেন কে? নামাজকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো সেজদা। সেজদা করে আদম নবী হয়ে গেলেন। আর সেজদা না করে শয়তান কি হলো? শয়তান হলো। সেজদা করলে সবচেয়ে খুশি হন কে? সবচেয়ে বেজার হয় কে? 6টা কাজ আমি বলেছি ওয়াইল দোজক। 2 নম্বরে ওয়াইল দোজক হলো মিথ্যুকদের জন্য, ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন, মিথ্যুকদের জন্য ওয়াইল দোজক। 3 নম্বর ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও আওযানুহুম ইউখসিরুন, যখন তারা কিছু করে নেয় বেশি দেয় কম, রাস্তা থেকে টাকা নেয় বেশি, রাস্তায় জিনিস দেয় কম। কয়দিন হলো গর্ত, পানি সরে না, অথচ ট্যাক্স তো ঠিকই আদায় করে নিচ্ছ, ঠিক না বেটি? পানি সরবে না কেন? এগুলো তো সরকারের দায়িত্ব। পানি না সরাতে পারো, ট্যাক্স নিবি না বেয়াদবগুলো। লক্ষ লক্ষ মানুষের কত কষ্ট প্রত্যেকদিন হচ্ছে কি হচ্ছে না? নামাজ দিয়ে তুই কি করবি? যাদের দায়িত্বে এলাকা, তুই নামাজ দিয়ে পার পাবি না, লিখে রাখ। নামাজটা হলো একটা হাজিরা। আমরা সমাজে যা কাজ করি এটার হাজিরা কোথায় দেই?
নামাজে গিয়ে বলি আল্লাহ মানুষের হক আদায় করে এসেছি, মানুষের যেই ডিউটি করা দরকার সেগুলো করে এসেছি, মানুষের কারো উপর আমি জুলুম করি না। এই জন্য রাসূল বলছেন মান নাশবা নাফসাহু ওয়া জারহু জায়লাইসা মুমিন, যে পেট পুরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে সে মুমিন, সে মুমিন। তো আপনার সমস্যা কোথায়? আপনি তো কালেমা পড়েছেন, নামাজ পড়েন, রাসূল বলছেন আপনি পেট পুরে খেলেন, আপনার প্রতিবেশী হোক হিন্দু হোক বেনামাজি, ও যদি না খেয়ে থাকে তুই মুমিন না। তিনবার বললেন এক মহিলার ব্যাপারে আল্লাহর কসম সে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ কে জাহান্নামী? একজন মহিলা খুব নামাজি, খুব রোজাদার, কিন্তু তার কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে, প্রতিবেশী তার উপর বিরক্ত। রাসূল তিনবার বললেন সে কোথায় যাবে? জাহান্নামে। আরেকজনের ব্যাপারে বললেন she wasn't famous in her prayer and fasting, তিনি তার নামাজ রোজার জন্য প্রসিদ্ধ ছিলেন না, এমনি নামাজ পড়তেন আদি নরমাল, কিন্তু তার প্রতিবেশী তার উপরে সন্তুষ্ট। রাসূল তিনবার বলেছেন ওই মহিলা জান্নাতি। শুধু মানুষ নয়, আল্লাহর সৃষ্টির সেরা জীব। আপনি যদি একটা বিড়ালকেও বেঁধে রেখে না খাওয়া মেরে ফেলেন আপনি জাহান্নামী। বনি ইসরাইলের এক মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছে, খুব ফরেজগার মহিলা, না খেতে পেরে বিড়ালটার কি হয়েছে? মারা গেছে। বিড়াল যে কত বড় প্রাণী, যেই ঘরে বিড়াল থাকে সেই ঘরে জিন ঢুকে না, যেই ঘরে বিড়াল থাকে কোনো বিষাক্ত সাপ ওই ঘরে ঢুকতে পারে না। সবার আগে কেটার পায়, কেটার পায়। এমন কি বাঘ সিংহকে পর্যন্ত থাবড় মারতে বিড়াল ইতস্ততা করে না। আপনি কোলে নিয়ে আদর করছেন, যদি একটু কষ্ট দেন ঠাস করে আপনার গালে এক সোয়াল লাগায় দিবে, কষ্ট দিলি কেন? আবার যদি আদর করেন এমনি করে খিচে দিয়ে থাকে। দেখছেন না বিড়াল? একজন সাহাবীর কোলের ভিতরে কি থাকতো? কি নাম ওনার? বিলাইর বাপ। কিসের বাপ? বিড়ালের বাপ। বিড়াল ঘরে রাখবেন, বিড়ালগুলো ভদ্র, অন্তত মানুষের থেকে ভদ্র। বিড়াল যখন বাহিরে পেশাব করে, পেশাব কি করে? কি করে? আর আমাদের ভাইয়েরা পেশাব করে কি করে? আল্লাহর রহমতে যেখানে মানুষের থুপ ইচ্ছা মতো মুতে, এত দুর্গন্ধ। রাসূল বলছেন যেখানে মানুষের সমাবেশ সেখানে যারা পেশাব করে তার উপরে আল্লাহ লানত। গাছের ডালায় গাছের ছায়ায় যে পেশাব করে তার উপরে আল্লাহ লানত। পানির ঘাটে যে পেশাব করে তার উপরে আল্লাহ লানত। কোথায় আমাদের এই নিয়মগুলো? রাস্তার পাশে সমানে দাঁড়ায়া ওয়ালের মধ্যে পেশাব করতেছে, আছে না নাই? মানুষের সামনে বিড়ি খায় আর মুততেছে। এটা তো বিড়িটা হলো সিগন্যাল আর কি, একটা নেয়ামত না বিড়ি? কি বলেন? কি খায় মানুষ? আহা, এই ইহুদির বাচ্চারা এই বিড়ি আবিষ্কার করেছে প্রথম। পৃথিবীর যত অপকর্ম, এই সব অপকর্মের মূল হোতা মুশরিক এবং ইহুদির বাচ্চারা। এরাই ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে মারছে, ঠিক না ঠিক? 3 নাম্বার ওয়েল দোজক হলো যারা ন্যায় বেশি দেয়। আপনি যখন কাউকে কিছু ওজন করে দিবেন, একটু ঝুঁকি দিয়ে দেন যাতে তার দিকে একটু বেশি যায়, আপনার উপর খুশি হয়ে যাবেন কে? আল্লাহ। গনে দিলে একটু ভালোটা তাকে দিয়ে দেন, খুশি হয়ে যাবেন কে? আল্লাহ। ইমাম আবু হানিফার ব্যবসায়ী ছিলেন, তিনি সন্ধ্যার পরে এসে দেখতেন কাপড় কোনটা বিক্রি হলো। একদিন দেখলেন কাপড়ে পানি পড়ে দাগ লেগে গেছে। তিনি বলে গেলেন এটা যখন বেচবা, যার কাছে বেচবা তাকে দেখাবা দামটা একটু কম নিও, কিন্তু ঠেলার চোটে পুরাটা বিক্রি করে ফেলছে। এসে বললেন যে ওই কাপড়টার ব্যাপারে কি করেছো? বলছে হুজুর আমাদের মনে নেই, ওই দিনের সমস্ত ক্যাশ তিনি আল্লাহ রাস্তায় দান করে দিলেন। এরা এমনি এত বড় ইমাম হয়নি। আমাদের প্রিয় খলিফায়ে রাশিদিন ওমর ফারুক ঈদের বাজারে গেলেন। বাজারে ওটের দাম কেমন, ছাগলের দাম কেমন, বেশি রাখছে কিনা মানুষ দেখছেন। মুখ বাঁধা, মুখ কি বাঁধা। হঠাৎ করে দেখে ওনার ছেলে একটা উট নিয়ে দাঁড়ানো। ছেলেকে গিয়ে বলছে বাবা ওটটা কত? কয় যে এত। কয় কিনছো কত দিয়া? কয় হেডা আপনার কমুকেন। এবার বাপ মুখ থেকে কাপড় নামালেন। ছেলে কয় আব্বা। ওমর বলে হ্যাঁ আমি তোর আব্বা। তুই ওটের ব্যবসায়ী হইলি কবে? কয় আব্বা ওটের ব্যবসায়ী হয় নাই, শুকনা একটা ওট কিনেছি। আপনি যেখানে বসে দেশ চালান, মসজিদে নববীর পিছনে যে জায়গাটা,
এখানে ঘাস খাওয়ায় এটাকে মোটা তাজা করেছি, এখন বেচতে নিয়ে এসেছি। ওমর ফারুক বললেন, বাবা ওই মাঠটার মালিক হলো জনগণ, তুমি যেই দামে বেচবা, ওরটা যেই দামে কিনেছো ওই দামটা পকেটে নিয়ে বাড়ি আসবা, বেশি দামটা সরকারি খাতায় জমা দিয়ে দিও, কারণ বেশি পয়সার মালিক তুমি নয়, বেশি পয়সার মালিক কে? জনগণ। বেশি পয়সার মালিক কে? আমাদের মানুষ কত ভালো, বেশি পয়সার মালিক আল্লাহ, এটা ভালো। আসলে দুনিয়া আমাদের সবার মালিক কে? থাকবো না তো কেউ, কেউ থাকবো? কেউ থাকবো না। যারা চুরি ডাকাতি করেছে আছে কেউ? কত সম্পদ বানাইছে, আহা, এক এক দিন এক একজনের ইনকাম 1 কোটি টাকা। এখন বিড়ি খাওয়ার পয়সাও নেই, এখন থালাবাড়ি কম্বল ছাড়া কিচ্ছু নাই। আর মূল শান্তির মালিক কে? এমন রোগ দিয়ে দিয়েছে শুধু চোখে দেখে কে কিলাইতে আসে, কে কিলাইতে আসে। যে কাউকে খুন করে ওর চোখের সামনে শুধু রক্ত ঘুরে, ঠিক না ঠিক? খবরদার, কাউকে খুন করবি, ওই খুনিকে যদি সাহায্য করো কিয়ামতে কপালে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। রাসূল বলছেন, কোন জালেমকে যে সহযোগিতা করলো মুমিনের খাতায় তার নাম থাকে না। কোন জালেমকে কেউ সহযোগিতা করতে পারবে না। 4 নম্বরে আল্লাহ বললেন, ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, মিথ্যুকদের জন্য ওয়াইল দোজক। 4 নম্বরে বললেন, ওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুমুনাল কিতাব, যারা আল্লাহর কিতাবকে গোপন রাখে তাদের জন্য ওয়াইল দোজক। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এমন বর্ণনা আল্লাহ ছাড়া কেউ দেওয়ার ক্ষমতা নাই। ওয়াইলুন, ওর জন্য ওয়াইল, লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রকাশ্যে টিটকারি করে, আড়ালে টিটকারি করে। এই এই হুজুর, ওই ওই আছে না? আছে। কথা কর না কেন? এখন তো ইন্টারনেট পাইছে, ওর বাপের জায়গা, যা খুশি তা লেখে। আল্লাহকে ভয় কর, প্রত্যেকটা লেখার ব্যাপারে আল্লাহ তোকে প্রশ্ন করবে, ঠিক কিনা? কারণ আমি যদি বদনামি করো, যেমন একটা দোষ আমার মধ্যে আছে, এই দোষটা যদি আমার আর অগোচরে কেউ বলে, আমার মনে কষ্ট লাগলে এটা হলো গীবত। এটা কি? কথা বলেন। আর আমি করি নাই, আমার ব্যাপারে যদি লেখে, এটা হলো মিথ্যা তহমত। কি তহমত? মিথ্যা তহমত। খবরদার, আল্লাহকে ভয় করো। লিখলে ভালোটা লেখো, লিখলে ভালোটা লেখো, খারাপটা লেখো না। কারণ যত লোক এই খারাপ তোমার দেখবে, তত লোক তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে, ঠিক না ঠিক? আবার কারো কারো তো অনেক কিছু ভিডিওতে প্রকাশ পায়, পায় না? আমাদের একজনের ভিডিওতে কি জানি প্রকাশ পাইছিল, বলেন তো? প্রশাসনের একজনের ভিডিওতে কি প্রকাশ পাইছে? হ্যাঁ, কি মুখস্থ করছে? দেখ কি আঙ্কেল, আঙ্কল, আহা, তোবা কর। একটা নবীর নাম তোর বাপ রেখেছিল, তোর সেই ইজ্জত তুই রাখতে পারলি না। নবীর নাম রেখে যারা খারাপ কাজ করে এদের শাস্তি বেশি হয় না কম? এদের শাস্তি বেশি হয়। আর নবীর নাম রেখে যারা ভালো কাজ করে তাদের বরকত বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ বলছেন, ওয়াইলুল লিল মুশরিকিন, যারা শিরক করে। কোন মূর্তির সামনে যাবা না মুসলমান, কোন মন্দিরে মুসলমানের ঢোকা জায়েজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 11। কত? 11। ওনার চাচা বললেন, ওই মূর্তির সামনে চলো, একটা তীর টানবা। মূর্তির সামনে যাওয়ার আগে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। নবুয়ত পাওয়ার পরে তিনি বললেন, যেই চেহারা মূর্তি থেকে আমাকে, মূর্তিতে যাওয়া থেকে আমাকে বারণ করেছে, ওটাই হলো জিবরাইল আমিনের চেহারা। 11 বছরের কোন উম্মত যেন মূর্তির সামনে না যায়, সেজন্য বিশ্বনবীকে হেফাজত করে দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কোনোদিন মূর্তির সামনে যাইনি। আবু বকর বলেছেন, আমিও যাইনি। খাদিজা বলেছেন, আমিও যাই নাই। কারণ মূর্তি যেখানে গজব আছে, সেখানে লানত আছে। সেখানে যখন কোনো অশ্লীল জিনিস আপনার চোখের সামনে পড়বে, আস্তে করে ইস্তেগফার করতে করতে সেখান থেকে সরে যান।
আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সামনে গিয়েছেন কেন? মূর্তিকে প্রশ্ন করেছেন, ইটে হাই আলা তাকুলুন, খা। কি বলছেন? খা। এখন মূর্তি কি খাইতে পারে? গত কয়েকদিন আগে দেখলাম ভারতে এক ছোট শিশুকে মা নিয়ে গেছে, তো যে একটা মূর্তি আছে না, জিহ্বা বের করে থাকে, কি তোমার তো ভালোই অভিজ্ঞতা আছে, একটু সাংঘাতিক অভিজ্ঞতা সম্পন্ন দিচ্ছে, খায়ের হয়তো আশেপাশে আছে। তো ওই ছোট্ট মেয়ে ও মনে করছে যে এটা খুব ক্ষুধার্ত, ওর জিহ্বা রসগোল্লা দিয়ে দিছে। এখন রসগোল্লা দিছে, ওটা কি খাইতে পারে? পড়ে গেছে, আবার দিছে। এরপরে ছোট মেয়ে বলতেছে, মা এ তো খাইতে পারে না, এর সামনে আসছো কেন তুমি? কি সুন্দর ছোট মেয়ে বুঝ দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আলা তাকুলুন, এগুলো খা। ফামা লাকুম লা তানতিকুন, আরে খাস না, কথাও দেখি কস না। এখন সন্তান মা খাওয়া দিল, খায় না, কথাও কয় না, এখন মা কি করবে? কি করবে? ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? কি করলেন? বিনিয়ামিন, ডান হাত দিয়ে প্রথম চোয়ার, এরপরে কিল, ঘুষি, সব ভাইঙ্গা বড়টার ঘাড়ে কি দিলেন? কোঠার। যখন নমরুদ আসলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, সূরা আম্বিয়া। ইব্রাহিম, এই মূর্তিগুলোর সামনে কে এই কাজ করেছে? তিনি বলেন, বাল ফাআলা কাবীরুহুম। কি সুন্দর উত্তর, বাল ফাআলা কাবীরুহুম, নিজের দিকে ইশারা করলেন। কিন্তু নমরুদ যা মনে করলো ওই মূর্তি বোধহয় ভাঙছে। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, সবগুলোর মাথা নিচের দিকে। নমরুদের মাথা নিচে, সব মন্ত্রীর মাথা কোন দিকে? ইব্রাহিম একা। ইব্রাহিম কয়জন? একা। নিচের দিকে মাথা নিয়ে বলছে, হাউলা লা তানতিকুন, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। এবার তিনি বলেন, উফিন লাকুম আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আফসোস তোমাদের জন্য, কেন এত সুন্দর আল্লাহ ছেড়ে ভুয়া ইলাহ বানিয়ে নিয়েছো। এক আল্লাহর দিকে ফিরে আসো, দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। সেই আল্লাহর দিকে দাওয়াত দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এত পছন্দ হলো আল্লাহর দোয়াটি, রাসূলকে আল্লাহ বললেন 5 ওয়াক্ত নামাজে এই দোয়া দিয়ে তুমি নামাজ শুরু করে দিও। ইব্রাহিমের দোয়া দিয়ে নামাজ শুরু, আবার ইব্রাহিমের দুরূদ দিয়ে নামাজ শেষ, ঠিক না ঠিক? কারণ কি? কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালামকে সারা দুনিয়ার ইমাম বানিয়ে দিয়েছেন কে? ইন্নী জাইলুকা লিন্নাসে ইমামা। ও ইব্রাহিম, সারা দুনিয়ার মানুষের ইমাম আমি তোমারে বানায়া দিলাম। আমার নবী হলেন সারা দুনিয়ার মানুষের জন্য রাসূল, কিন্তু রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের ইমামতি করেছেন বাইতুল মুকাদ্দাসে। সেই দিন ইব্রাহিম ছিলেন মুয়াজ্জিন, একামত দিয়েছেন তিনি। আল্লাহু আকবার। কত বড় শান রাহমাতাল লিল আলামিনকে কে দান করেছেন? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে এবার নমরুদ বলল, হাদরিকুহু ওয়ানসুরু আলিহাতুকুম, ইব্রাহিমকে পুড়ে ফেলো। পক্ষে কেউ নাই, পক্ষে ছিলেন একজন, তিনার নাম কি? আগুনকে আল্লাহ নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। आज भी हो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है कंदाजे गुलिस्ता पैदा। आज যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় হলো আগুনে যতক্ষণ ছিলাম ওই সময়টি। তিনি যখন আগুনে আগুনের ফুলকাগুলোকে এরকম ফুলের পাপড়ির মতো ঘষতেছেন, নমরুদের মেয়ে বাহির থেকে দেখে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত, পড়বো তো। এরপরে আল্লাহ বলছেন, কাউকে দেখানোর জন্য নামাজ পড়ো না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম
আল্লাযীনা হুম ইউরাউন, মানুষের দেখানোর জন্য কোনো কাজ করবা না, ভাইরাল হওয়ার জন্য আলোচনা রাখে হুজুররা, সাথে ক্যামেরা নিয়ে ঘুরে আবার হুজুররা। মূর্খ, তুই যদি এই নিয়তে ঘুরস তোর আলোচনা ভাইরাল হবে, তুই মুশরিক। রাসূল বললেন না উনাব্বিকুম বিআসকারি শিরকে সালাসান, তিনবার বললেন ছোট শিরক সম্পর্কে বলবো কিনা? সাহাবায়ে কেরাম বললেন বলেন বলেন বলেন। রাসূল বললেন রিয়ান নাস, মানুষকে দেখানোর জন্য কাজ করা। ওমরা করতে গেছে মক্কা শরীফে, আরেকজনের পিছন দিয়া লাগায় দিছে উডা উডা। হুজুর এখন ওমরায় আছেন, হুজুর এখন বাথরুমে যাচ্ছেন, আছে না নাই? বন্ধ কর। কোনো কিছু যদি তোমার দুনিয়াতে ছড়িয়ে দিতে হয় যথেষ্ট কে? কে যথেষ্ট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কোনো ক্যামেরা নাই, কিছুই নাই, দুনিয়ার কোনো জায়গা নাই যেখানে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু। ভারতে আই লাভ মুহাম্মদ একটা বাধা দিল, এখন কোটি কোটি হয়ে গেছে আই লাভ। ঠিক না বেটি? আগে তো শুধু একজন দেখাইছে, এখন কোটি কোটি মানুষের বুকে আছে না নাই? এটাই আল্লাহ যাকে চায় তাকে দুনিয়ায় পরিচিত করিয়ে দেয়। ঠিক না ঠিক? একজনের জন্য কাজ করব, তিনি কে? মনের ভিতরে একজনকে রাখবো, তিনি কে? একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। সুলাইমান আলাইহিস সালাম এই দোয়াটা পড়তেন, হে আল্লাহ আপনাকে চাই। কাকে চাই? আপনার ভালোবাসা চাই। যেই কাজই আপনার ভালোবাসা পাওয়া যাবে সেই কাজ চাই। যে আপনাকে ভালোবাসে আমি তার ভালোবাসা চাই। এই দোয়াটা করতেন রাহমাতাল লিল। রাতের অর্ধেক সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন রাহমাতাল লিল। বাহিরে সময় দিতেন কম, ভিতরে সময় দিতেন বেশি। তাহাজ্জুদের নামাজে রাসূল অর্ধেক রাত দাঁড়িয়ে থাকতেন। ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফা, আপনি রাতের 1/3 দাঁড়িয়ে থাকেন অথবা অর্ধেক সময় দাঁড়িয়ে থাকেন। ওয়ায়ামনাউনাল মাউন, মুসলমান কখনো অসামাজিক হতে পারে? আপনি গার্মেন্টসে চাকরি করেন, আপনার বাড়িতে মেহমান চলে আসছে 5-6 জন, এক বাসায় আপনি থাকেন, আপনার একটা প্লেট। বাসার মালিককে বললেন ভাই আমার মেহমান এসেছে, আমাকে 5টা প্লেট দেন। কয় তোর বাপের টাকা দিয়ে কিনালো। এরকম বেয়াদব আছে না নাই? এরা এই আয়াতের মেয়েরা এরা ধরা পড়বে। ইবনে আব্বাস বলছেন নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন আপনার ঘরে মেহমান আসছে 3 জন, ঘরে পেঁয়াজ নাই, এখন রাত হয়ে গেছে, প্রতিবেশীকে বললেন ভাই আমার 2টা পেঁয়াজ দাও। প্রতিবেশী বলল তুই কিনে আন। আছে দেয় নেই, এরকম প্রতিবেশী আছে না নাই? ওয়ায়ামনাউনাল মাউন, নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে ফিরিয়ে দেয়। আপনি সকালবেলায় ফেরত দিতে পারতেন, কিন্তু আপনাকে নিষেধ করে দিল। প্রতিবেশী যেই হোক, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক বেনামাজি, প্রতিবেশী আপনার উপরে তার অধিকার আছে। রাসূল বলছেন প্রতিবেশীর হক কতটুকু শুনো। ডান দিকে 40, বাম দিকে 40, সামনে 40, পিছনে। এই হলো তোমার প্রতিবেশী। প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, হোকটা ভিন্ন ধর্মী ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। রাসূলের ঘরের দিকে তিনি আসছেন সাল্লাল্লাহু। আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আজ যদি ইসলামের জন্য জিহাদের ডাক দেয়া হয়, রাজি আছেন তো? শহীদ হতে রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। মুসলমানদেরকে এখন সবাই মারে। সুদানে দেখেন কিভাবে আমার ভাই বোনদেরকে শেষ করছে। খুব বেশি দূরে নয়, প্রসব বেদনা যত বেশি, সন্তান আসার সময়টা তত কাছে কাছে। রাত যত গভীর হয় সকাল তত আগে আসে। ভারতে কি হারে মারতেছে দেখেন। আবার ইদানিং নারী নির্যাতন বেড়ে গেছে খুব। মেয়েদেরকে বেধড়ক মারে। আপনাদের সামনে যদি দেখেন কেউ মেয়ের গায়ে হাত তুলেছে, যুবকেরা ওর হাত পা ভেঙে ওকে নর্দমায় ফেলে দাও। প্রশাসনের অপেক্ষা করো না। কয় আমার বরে আমি মারবো, তোর কি? আপনি কি মানে আমার হাত দিয়া তোরে চোবড়াবো, তোর কি? মারস কেন মূর্খ?
মারস কেন? মেয়েরা তো মারার জিনিস না। রাসূল বলছেন মেয়েরা হলো গ্লাস। মেয়েরা কি? গ্লাস। গ্লাস কি মারা যায়? গ্লাসকে মারলে কি হয়? ভেঙে যায়। আর যদি ময়লা হয় একটু সাবান দিয়ে মুছে দিলে কি হয়? পরিষ্কার হয়ে যায়। মেয়েদের রাগ থাকবেই, কারণ মেয়েদেরকে জান্নাতে বানানো হয়েছে। মেয়েরা সৌন্দর্য প্রিয়, মেয়েরা ইনফিনিটি পছন্দ করে। যত দিবেন নিষেধ করবে না। যদি 10টা শাড়ি দেন জিজ্ঞেস করেন যদি আর লাগবে, দিলে ভালো হয়, দিলে নিষেধ করবে না। এটা ওই জান্নাতের প্রভাব। কিসের প্রভাব? কিন্তু কষ্ট বেশি করে কারা? আপনি এই যে বাচ্চা পেটে থাকে, প্রসব বেদনার সময় যে পেইনটা হয়, ডাক্তাররা বলেছে সারা দুনিয়ার পেইন একসাথ করলেও একটা প্রসব বেদনার সমান হবে না। এই প্রসব বেদনা সহ্য করে কে? মা। সেই জন্য মাকে আপনি মায়ের দাম দিবেন, কখনো তাকে গালি দিবেন না। নিষেধ, নিষেধ করেছেন কে? সংসার সুখের হয় রমণীর গুণে। এই কথাটা সত্য হয়েছিল কার জীবনে জানে না? বাকিটা আমার মায়ের জীবনে। আমাদের মা রানা হলে আমরা দুনিয়ার মুখ দেখতাম না। এজন্য মেয়েদের উপরে ইহসান করবেন, মেয়েদেরকে রূঢ় ভাষায় ব্যবহার করবেন না। রাসূল বলছেন পাঁজরের হাড় থেকে মেয়েদেরকে বানানো হয়েছে, ওই হাড়টা শক্ত। ওই শক্ত হাড়কে যদি আপনি সোজা করতে যান কি হবে? ভেঙে যাবে। বাস আপনি ঘরে আসলেন, আপনার বিবি কাজে কর্মে ব্যস্ত, বললেন আপনি আমার সাথে খাও, বিবি বলল খামু না, আপনি বললেন তুই খাবি না, তোর বাপে খাবে। সংসারও শেষ, পরিবারও শেষ। আপনার ঠিক আছে বউ খাও না, বউ শাড়ি পছন্দ করে, আপনি একটু পরে বললেন একটা শাড়ি দেবো, দেখবেন বউ আশেপাশে ঘুরবে, 2টা দেবো, 3টা, কখন দিবা কও? রাগ আছে? রাগ আছে? নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাগ করতেন? রাসূল কখনো রাগ করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে নিয়ে ঘুরতে যেতেন মরুভূমিতে, দৌড়, আয়েশা ফার্স্ট হয়ে যেতেন, রাসূলই ফার্স্ট করে দিতেন। কারণ রাসূলের সাথে কোনো কিছুতে পারার কোনো ক্ষমতা কোনো মানুষের, কোনো জিনেরও নাই। মক্কা মদিনার সর্বশ্রেষ্ঠ বীরকে 3বার আছাড় মেরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 দিন ফাস্ট করে দিলেন, 4র্থ দিন রাসূল ফাস্ট হয়ে গেলেন। রাসূল নিজেই ফাস্ট করে দিতেন। বলছে কি খবর আয়েশা? আজকে বেশি খাইছি এই জন্য ভারী হয়ে গেছে, নিচে পড়লে তো খামচি দিছি, ঠিক না? কেউ তো পরাজয় বরণ করতে চায় না। নিজের বিবিকে কি সুন্দর নিয়ে ঘুরতেন। সাফিয়া বলতেন আমি রাতের বেলায় ঘোরা পছন্দ করতাম, রাসূল কখনো ওটের উপর আমাকে উঠিয়ে ওটের রশি ধরে টেনে টানতেন। আবার বুখারীর হাদিস এসেছে একদিন মা সাফিয়াকে নিয়ে রাসূল হাসছেন, হাঁটতেন, হঠাৎ করে 3 জন সাহাবীর সাথে দেখা। রাসূল সালাম দিলেন, সালাম দিয়ে বললেন শোনো আমার সাথে কে আছে জানো? সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কিছু ধারণা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শয়তান রগে রগে হাঁটতে পারে, শয়তান যেন তোমাদের মনে কোনো বাজে চিন্তা ঢোকাতে না পারে। আমি তোমাদের মনটা পরিষ্কার করে দিচ্ছি, আমার সাথে যিনি হাঁটছেন তিনি তোমাদের মা। তোমাদের কি? মা সাফিয়া। আপনি মনটা পরিষ্কার করে দিবেন, কাউকে ধোঁয়াতে রাখবেন না। আপনার ব্যাপারে যখন কোনো সন্দেহ সৃষ্টি হবে আপনি মানুষের কাছে সত্যটা বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পড়ে না রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। বলেন আমিন। আমিন। আরো জোরে আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কথা আছে? কোনো কথা আছে? দোয়া করব? সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে বেশি দোয়া করবেন আমার বোনদের জন্য, মাদের জন্য। বেশি দোয়া করবেন দেশের জন্য, আগামীর দেশটা যেন আল্লাহ কোরআন দিয়ে সাজিয়ে দেয়। আমরা প্রত্যেক শ্রমিকের জন্য আমরা দোয়া করবো। আল্লাহুম্মা আমিন।